মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের 3টি খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলার কাজ শিখব। আপনারা যারা নিয়মিত মাইক্রোসফট এক্সেলে কাজ করে থাকেন অথবা বিভিন্ন অফিসে জব করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে ফর্মুলার কাজটি শিখব তা হলো ইফ ফর্মুলা। ইফ ফাংশন। মাইক্রোসফট এক্সেলে কিছু মাদার ফাংশন আছে, সেই মাদার ফাংশনগুলোর মধ্যে অন্যতম একটি ফাংশন হলো ইফ ফাংশন। ইফ ফাংশন বিগিনার্স, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেলের সবার জন্য কাজে লাগে। পূর্বেই আমি এখানে একটি টেবিল তৈরি করে রেখেছি। এখানে আছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ওয়ার্কিং এরিয়া, বেসিক স্যালারি এবং কিছু এমপ্লয়ের নাম এন্ট্রি করে রেখেছি। আপনাদের কোম্পানির 1000 বা 2000 এমপ্লয়ি থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ইফ ফাংশন ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারবেন। মনে করেন আমার এখানে এমপ্লয়ীদের মধ্যে যার বেতন 5000 টাকার উপরে সে 1000 টাকা বোনাস পাবে এবং যার বেতন 5000 টাকার নিচে সে কোনো বোনাস পাবে না। সেক্ষেত্রে আমরা ইফ ফাংশন ব্যবহার করে এই কাজটি খুব সহজে করতে পারি। তো প্রথমে আমি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দেওয়ার পরে ইফ লিখব। দেখেন এখানে ইফ চলে আসছে। আমি এখানে ডবল ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আমার ফর্মুলাতে চলে যাচ্ছে। এখন এখানে দেখেন লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট, আমরা যে লজিকটা টেস্ট করব সেটা যদি সত্য হয় তাহলে একটা রেজাল্ট দেবে, আর যদি সেটা সত্য না হয় তাহলে আরেকটা রেজাল্ট দেবে। আমি কোন লজিকটা টেস্ট করব? এই স্যালারির এই সেলটা টেস্ট করব। আমি এটি সিলেক্ট করে দিলাম। এখন কি শর্ত? যদি এর স্যালারি 5000 টাকার উপরে হয় তাহলে সে 1000 টাকা বোনাস পাবে, আর যদি না হয় তাহলে সে বোনাস পাবে না। তাহলে আমি গ্রেটার দ্যান ব্যবহার করব, 5000 দিব, দেওয়ার পরে কমা। তাহলে আমার লজিক টেস্টটা চলে গেল। এখন দেখেন ভ্যালু ইফ ট্রু, এটা বোল্ড হয়ে গেছে। আমি যখনই কমা না দিব তখন দেখেন এই লজিক্যাল টেস্টটা বোল্ড আছে। আমি যখনই কমা দিব তখন দেখেন ভ্যালু ইফ ট্রু, যদি এইটা হয় তাহলে আমাকে একটা রেজাল্ট দেবে, সে 1000 টাকা বোনাস পাবে। আর যদি না হয় তাহলে কি হবে? সে কোনো বোনাস পাবে না। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখেন এখানে এর স্যালারি আছে 20,000 টাকা, এজন্য এ 1000 টাকা বোনাস পাবে। আমি এইটি ডবল ক্লিক করব। দেখেন আমার এখানে একজনের বেতন আছে 5000 টাকা, সে কোনো বোনাস পায়নি। এখানে একজনের আছে 4000 টাকা, এ কোনো বোনাস পায়নি। এখন আপনি যদি বলেন যে 5000 টাকা যার বেতন সেও বোনাস পাবে, তাহলে সেক্ষেত্রে আমি সূত্রটা এখান থেকে শুধু এই গ্রেটার দ্যানের পরে ইকুয়াল টু দেব। তাহলে কি হবে? 5000 টাকা বা তার উপরে যার বেতন সে 1000 টাকা বোনাস পাবে, আর যদি 5000 টাকার নিচে কারো বেতন হয় তাহলে সে বোনাস পাবে না। এখন এন্টার দেব। দেওয়ার পরে আমি এটা আবার মাউস ড্র্যাগ করে নিচে পর্যন্ত দিয়ে দেব। দেখেন এখানে চলে আসছে 5000 টাকা যদি স্যালারি হয় তার, সে 1000 টাকা বোনাস পাবে। আমি এখানে ইকুয়াল টু দেওয়ার সাথে সাথে দেখেন আমার রেজাল্টটা অন্যরকম হয়ে গেছে। ইকুয়াল টু অর্থাৎ 5000 টাকা এবং 5000 টাকার উপরে যদি কারো স্যালারি হয় সে পাবে 1000 টাকা বোনাস। আবার এন্টার দিলাম, দিলে আমার রেজাল্টটা চলে আসলো। তো এইভাবে আমরা আমাদের যদি 1000 বা 2000 এমপ্লয় থাকে তাহলেও আমরা খুব সহজে ইফ ফাংশন ব্যবহার করে কাজটি করতে পারি। আবার আমরা এই রেজাল্ট শিট তৈরি করার ক্ষেত্রেও ইফ ফাংশন ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখেন কিছু ছাত্রর নাম দেওয়া আছে এবং ইংলিশে এই ছাত্রগুলো এই মার্ক পাইছে। এখন আমাকে বাইর করতে হবে, যদি কেউ 33 বা 33-এর উপরে পায় সে পাস করবে, আর যদি কেউ 33-এর নিচে নাম্বার পায় তাহলে সে ফেল করবে। তাহলে আমি প্রথমে ইকুয়াল টু দিব। ইকুয়াল টু দেওয়ার পরে ইফ লিখব। লেখার পরে আমি এখানে ডবল ক্লিক করব। আবার বলছে লজিক্যাল টেস্ট। আমি কোন লজিকটা টেস্ট করব? আমি এই লজিকটা টেস্ট করব। দেওয়ার পরে আমি গ্রেটার দ্যান দিব,
ইকুয়াল টু দিব, যদি কেউ 33 অথবা 33-এর উপরে নাম্বার পায় তাহলে সে পাস করবে। তাহলে আমি এখানে 33 দিয়ে দিলাম, এবার কমা দিলাম। দেওয়ার পরে আমাকে ভ্যালু ইফ ট্রু, যদি এই ভ্যালুটা সত্য হয় তাহলে কি রেজাল্ট দিবে, আমি ইনভাইটেশন কমার ভিতরে পাস লিখে দিব। যদি আমার রেজাল্টের ভিতরে যদি কোনো অ্যালফাবেট বা কোনো টেক্সট নিয়ে আসতে হয় তাহলে ইনভাইটেশন কমা দিয়ে সেই টেক্সটটা লিখতে হয়, আমি কমা দিলাম। এখন যদি 33-এর নিচে হয় তাহলে কি হবে, আর একটা রেজাল্ট আসবে, এখানে লিখবো ফেল, আবার ইনভাইটেশন কমা ক্লোজ, এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এ 80 নাম্বার পাওয়ার জন্য এখানে পাস লিখছে, আমি এটি আবার ড্র্যাগ করে নিচে পর্যন্ত দিয়ে দেব। এখানে দেখেন রহিম পাইছে 30 নাম্বার, এর জন্য এখানে ফেল লেখা চলে আসছে। এখানে একজন পাইছে 33, এখানে পাস চলে আসছে। এখানে যদি আমি 32 নাম্বার দেই তাহলে দেখেন এখানে ফেল চলে আসছে। এভাবে আমরা রেজাল্ট শিটের ক্ষেত্রেও ইফ ফাংশন ব্যবহার করে খুব সহজেই করতে পারি। এখন যে ফর্মুলার কাজটি শিখব তা হলো সাম ইফ ফর্মুলা। সাম অর্থাৎ যোগ, আর ইফ অর্থাৎ যদি। যদি হয় তাহলে যোগ করো, যদি হয় তাহলে যোগ করো। পূর্বে আমি এখানে একটা টেবিল তৈরি করে রেখেছি, এখানে আছে ইয়ার, আইটেম নেম, টোটাল সেল। মনে করেন 2020 সালে কিবোর্ড সেল হয়েছে 50,000 টাকা, 2022 সালে মাউস সেল হয়েছে 40,000 টাকা। আমি এই টেবিল থেকে ডাটা নিয়ে মনে করেন আমার 2020 সালে টোটাল কত টাকা বিক্রি হয়েছে আমি এখানে বাইর করব। সেক্ষেত্রে আমরা সাম ইফ ফর্মুলা ব্যবহার করে এই কাজটি করব। আমি এখানে অল্প কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, আপনাদের হয়তো অনেক বেশি ডাটা থাকতে পারে, সেক্ষেত্রে খুব সহজে আপনি সাম ইফ ফর্মুলা ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। প্রথমে দিব ইকুয়াল টু দেওয়ার পরে লিখব সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু। এখন বলছে রেঞ্জ, আমি কোন রেঞ্জ থেকে ডাটা নিব, আমি এই রেঞ্জ থেকে ডাটা নেব, এইগুলো সিলেক্ট করে দেব, দেওয়ার পরে কমা। এখন বলছে ক্রাইটেরিয়া, আমি কোন ক্রাইটেরিয়া ব্যবহার করে ডাটা নিয়ে আসবো, আমি এই ক্রাইটেরিয়া ব্যবহার করে ডাটা নিয়ে আসবো, আমি এটা সিলেক্ট করে দেব, দেওয়ার পরে কমা। এবার বলছে সাম রেঞ্জ, আমি কোন রেঞ্জটা যোগ করব, তাহলে আমি এইগুলো যোগ করব, এটি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন 2020 সালে আমার 2,90,000 টাকা টোটাল বিক্রয় হয়েছে। আমি যদি এখানে 2022 লিখি, এন্টার দেই, তাহলে এখানে দেখেন 3,90,000 টাকা, 2022 সালে আমার 3,90,000 টাকা বিক্রয় হয়েছে। আমি যদি আবার এখান থেকে এই সেলগুলো সিলেক্ট করে দেখি, 2022, আবার এই 2022, আবার এই 2022, আবার এই 2022, এখানে দেখেন 3,90,000 টাকা চলে আসছে। আমার এখানেও 3,90,000 টাকা। আমি যদি লিখি 2023, দেখেন 4,46,000 টাকা। আমি আবার আইটেম অনুযায়ী টোটাল বিক্রয়টা বাইর করতে পারি। মনে করেন আমি এখানে লিখলাম মাউস লেখার পরে আমার এখানে মাউস টোটাল কত টাকা বিক্রয় হয়েছে আমি এখানে বাইর করব। প্রথমে লিখব ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, এবার হলো রেঞ্জ। আমরা প্রথমে এই রেঞ্জটা ব্যবহার করেছি কারণ এখানে ছিল ইয়ার, আর এখন আছে আইটেম নেম, আমার এই আইটেমগুলো আমি সিলেক্ট করে দেব, দেওয়ার পরে কমা, ক্রাইটেরিয়া এই আইটেম, কমা, এবার সাম রেঞ্জ, আমি এখান থেকে সাম রেঞ্জটা সিলেক্ট করে দেব, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন আমার মাউস টোটাল বিক্রয় হয়েছে 2,51,000 টাকা। আমি যদি আবার এখানে লিখি কিবোর্ড, $3,35,000 টাকা। আবার যদি লিখি টিভি কার্ড, দেখেন 2,35,000 টাকা। আমার যতগুলো ডাটা থাক না কেন আমার এখানে টোটালটা বাইর করে দিবে। আবার যদি আমি সাল অনুযায়ী দেখতে চাই, এখানে যদি যে সাল লিখে দিই না কেন এখানে টোটাল চলে আসবে। তাহলে এইভাবে আমরা যে কোনো টেবিলে যে কোনো ডাটা থাক না কেন
আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। এখন যে ফর্মুলার কাজটি শিখব তা হলো ভি লুকআপ অর্থাৎ ভার্টিক্যাল লুকআপ। এটিও মাইক্রোসফট এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা। আমি এখানে পূর্বেই একটা টেবিলে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। এই টেবিলটার মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা ডাটা এখানে দেখতে চাচ্ছেন, তাহলে আমরা ভিলুকআপ ফাংশন ব্যবহার করে অর্থাৎ ভার্টিক্যাল লুকআপ ফাংশন ব্যবহার করে এই টেবিলের ডাটা এখানে আমরা খুব সহজেই দেখতে পারি। এই ভিলুকআপ ফাংশন ব্যবহার করে আপনি 1 ঘন্টার কাজ নিমিষেই শেষ করতে পারেন। এখানে দেখেন এমপ্লয়ি আইডি, নেম, পজিশন, নিট স্যালারি। আমি এই এমপ্লয়ি আইডি ব্যবহার করে এই তথ্যগুলো দেখব, সেক্ষেত্রে আমাকে ভিলুকআপ ফাংশন ব্যবহার করতে হবে। দেখেন আমি এখানে একটা আইডি লিখে রেখেছি, এর নেম হলো শর্মাদ, পজিশন ড্রাইভার, নিট স্যালারি 31,400। এখানে দেখেন এই সেম ডাটা এখানে আছে। আমি যদি এটা চেঞ্জ করে 105 দেই, তাহলে দেখেন করিম এজিএম 84,200 এর নিট স্যালারি। এখানে দেখেন করিম এজিএম 84,200 এর নিট স্যালারি। এখন আমরা এগুলো ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমি এখানে ভিলুকআপ ফাংশনটা ব্যবহার করব। প্রথমে আমি ইকুয়াল টু দিব, দেওয়ার পরে ভিএল লেখার সাথে সাথে দেখেন ভিলুকআপ চলে আসছে। এখানে ডবল ক্লিক করলেও চলে আসবে, অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে ভিলুকআপ ফাংশনটা চলে আসবে। এবার দেখেন এখানে নিচে একটা পপ আপ দেখাচ্ছে। এখানে প্রথমে আছে লুকআপ ভ্যালু। আমি কোন ভ্যালু ব্যবহার করে আমি এই ডাটাগুলো শো করাবো। এই এমপ্লয়ি আইডি ব্যবহার করে আমি এই সেলটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে কমা। এবার বলছে টেবিল অ্যারে, আমার কোন টেবিলে ডাটাগুলো আছে আমি সেই টেবিলটা সিলেক্ট করে দিব। আমার এই টেবিলে ডাটাগুলো আছে, আমি এই টেবিলটা সিলেক্ট করে দিলাম। এবার আমি এই টেবিলটা লক করে রাখতে পারি, যাতে আমার রোগুলো উপর নিচে হয়ে গেলেও আমার এই তথ্যগুলো যাতে ভুল না দেখায়। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে F4 ফাংশন ব্যবহার করে এটা লক করে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম। এবার বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমার এই যে এমপ্লয়ি নেমটা কয় নম্বর কলামে আছে, এই যে টেবিলটা ব্যবহার করেছি এর 2 নম্বর কলামে আছে, আমি 2 দিলাম, দেওয়ার পরে আমি কমা দিলাম। এবার বলছে ট্রু অর ফলস, এক্সাক্ট ম্যাচ যদি আমি দিতে চাই তাহলে ফলসে ক্লিক করব, অথবা 0 দিলে আমার ফলস চলে আসবে। আমি এবার ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেওয়ার পরে এন্টার। আমি যে ভ্যালুটা দেখতে চাই, আমি যে এমপ্লয়ি আইডি ব্যবহার করে তথ্যটা দেখতে চাই, আমি যদি এখানে লিখি 107 এন্টার। এখানে দেখেন কোভিড, এখানে নেম আছে কোভিড। আমি এবার পজিশনটা বাইর করব, ইজ ইকুয়াল টু বিএল লিখলাম, ট্যাব দিলাম। এবার লুকআপ ভ্যালু হলো আমার এমপ্লয়ি আইডি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা দিলাম। কমা দেওয়ার পরে এবার টেবিল অ্যারে, আমার এই ডাটাগুলো এই টেবিলে আছে, আমি এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আবার F4 ব্যবহার করে লক করে দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, আমার পজিশনটা কয় নম্বর কলামে আছে, 1 2 3 নম্বর কলামে, এখানে 3 দিলাম, কমা, ফলসের জন্য 0 দিলাম। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এন্টার। এবার দেখেন 107 নম্বরে কবির অফিসার, এখানে অফিসার চলে আসছে। আবার নিট স্যালারি বাইর করব, ইজ ইকুয়াল টু ভিলুকআপ, ভিএল লিখলে আমার ভিলুকআপ চলে আসছে। আমি এখানে ডবল ক্লিক দিলাম, দেখেন আমার ফাংশনটা চলে আসছে। এবার লুকআপ ভ্যালু, এমপ্লয়ি আইডি, কমা, টেবিল অ্যারে, আমি এই টেবিলটা সিলেক্ট করে দিলাম। আপনাদের 1000 2000 যা ডাটা থাক না কেন পুরো টেবিলটা সিলেক্ট করে দেবেন, কারণ এই টেবিল থেকেই ডাটা নিয়ে আমাকে এখানে দেখাবে। আমি এবার লক করে দিলাম F4 ব্যবহার করে, কমা। এবার বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, নিট স্যালারি আমার এই কলামে আছে, তাহলে 1 2 3 4 5 নম্বর কলামে আছে, 5 দিলাম, কমা দিলাম, 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এবার এখানে নিট স্যালারি চলে আসছে 62,800। তাহলে আমি কোন আইডি ব্যবহার করছি, 107। এখানে দেখেন 62,800। এখন আপনি যে কোনো এমপ্লয়ের আইডি ব্যবহার করে এই তথ্যগুলো খুব সহজেই দেখতে পারেন। এখন আপনার এই টেবিলটা অন্য শীটে থাকতে পারে, অথবা টেবিলটা আপনি হাইড করে রাখতে পারেন। রেখে এখানে যদি আইডি নাম্বার লিখেন, আপনার এই তথ্যগুলো সব এখানে চলে আসবে। মনে করেন আমি 110 নম্বর আইডির তথ্যগুলো দেখব। 110 লেখার পরে এন্টার দিলাম। দেখেন ফজলু অপারেটর 39,250।
এখানে দেখেন 110-এ ফজলু অপারেটর 39,250 টাকা তার নিট স্যালারি। আপনার যদি 4-5 হাজারও এমপ্লয় থাকে, সবার স্যালারি অথবা পজিশন আপনার মনে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে এমপ্লয় আইডি ব্যবহার করে যে ব্যক্তির প্রয়োজন সেই ব্যক্তির আপনি তথ্যগুলো এখানে শো করাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।